মোবাইলে আমরা ছবি উঠাইব না, ছবি উঠাইলে ওয়াজের বরকত থাকে না, ওয়াজ নষ্ট হয়ে যায়, সেটা আর ওয়াজ থাকে না, সিনেমা হয়ে যায়। দেখতে হয়তো বা ভালো দেখা যায়, কিন্তু আসলে আল্লাহ তাআলার কাছে ওইটা আর কবুল হয় না। আল্লাহ তাআলা কোনো সংখ্যা দেখে না, কয় হাজার লোক, কয় লক্ষ লোক, এটা আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আমাদের নিয়তকে, আমাদের আমল শুদ্ধ কিনা, এটা আল্লাহ তাআলা দেখেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وقال رسول الله صلى الله عليه وسلم وإن الرجل ليحرم الرزق بالذنب يصيبه أو كما قال عليه الصلاة والسلام। মাইকটা ঠিক করেন, দরকার কমায় দেন, মাইকের আওয়াজটা এরকম। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এতক্ষণ পর্যন্ত জরুরি আলোচনা হয়েছে। হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেব অনেক বিজ্ঞ আলেম, এই মাদ্রাসার প্রথম দিকের ছাত্র, এখন তো অনেক বড় আলেম, বড় মাদ্রাসায় পড়ায়ও আসছে, এখানে আবার এখন আসছে, পড়াইতেছেন, অনেক দামি আলোচনা করছেন, ইলমের ফজিলত বয়ান করছে। এত ইলমের ফজিলত শোনার পরে যদি আমি নিয়ত না করি যে আমার ছেলে মাদ্রাসায় পড়বে, তাহলে তো এটা আল্লাহ রসুলের কথার উপর যেন একই হইল না। এই জন্য আমরা নিয়ত করে ফেলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদের যে ফজিলত বয়ান করছেন, আমরা এই ফজিলত শুনছি, আমরা নিয়ত করি আমাদের ছেলেদেরকে হাফেজে কোরআন বানাবো, আমাদের ছেলেদেরকে আলেমে বা আমল বানাবো। আমাদের এই দ্বীনি মজলিসগুলিকে এজন্যই রাখা হয়েছে যে আমরা এই উদ্দেশ্য না যে হাজার হাজার লোক জমা করব, কোনো মাইকিংও করি না আমরা। এই এলাকার মধ্যেও মাইকিং হয় নাই, আলহামদুলিল্লাহ। আপনারা আপন গতিতে চলে আসছেন, শুধু আল্লাহর জন্য চলে আসছেন। কোনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমা করব, এরকম কোনো মাকসাদই আমাদের নাই। কোনো কালেকশন করব, এরকম উদ্দেশ্য নাই। কোনোদিন আমরা এটা উচ্চারণ করি না যে এই কাজটা ধরছি, টাকা দেন কিছু। আল্লাহর কাজ এতটুক একই আছে যে এটা ঘর কার বলেন? আমার ঘর নিয়ে আমি চিন্তা করি, আল্লাহর ঘর নিয়ে কি আল্লাহ চিন্তা করবে না? আল্লাহর ঘর আল্লাহই করায় দিবেন, এটা আমাদের নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নাই। আমরা দোয়া করতে পারবো যে আল্লাহ এই ঘর আপনার, এই ঘরকে আবাদ করাও আপনারই দায়িত্ব। যেন আমরা এই সমস্ত মজলিসে এসে আমাদের ঈমান, আমাদের আমলকে আমরা তাজা করব। এখানে আসলাম, বয়ান শুনলাম, এখান থেকে যাওয়ার পরে যদি আবার আগের মতো গুনাহে জড়ায় যাই, আবার গুনাহ করতে থাকি, তাহলে আমাদের এই মজলিসে আসা অবশ্যই উপকার হয়েছে, সওয়াব হয়েছে। কেমন হয়েছে? যেমন অনেকগুলি ডিম খেলাম, ভিটামিন পান করলাম, কিন্তু আবার একটু বড় বিষ খেয়ে নিলাম। বলেন ওই ভিটামিন কোনো কাজে আসবে? যে ভিটামিন খাওয়ার পরে আবার বিষ পান করা হয়, এটা কোনো উপকারে আসে?
ঠিক এরকম ইবাদত করার পরে যদি কেউ গুনাহ করতে থাকে তাহলে সে যেন ভিটামিন পান করে, ভিটামিন খেয়ে যেন বিষ খেয়ে নিল। এই জন্য আমরা নিয়ত করি আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মোতাবেক চলবো। বান্দা যখন আল্লাহর হুকুম মোতাবেক চলার নিয়তটা করে, নিয়ত করে সে চেষ্টা শুরু করে, সাথে সাথেই আল্লাহর নসরত তার সামনে হাল হয়ে যায়। বান্দা যখন শুধু নিয়ত করে যে আমি একটা ভালো কাজ করব, এখনো করে নাই, শুধু নিয়ত করছে আমি নামাজ পড়ব, সাথে সাথেই ফেরেশতারা তারা আমল নামার মধ্যে একটা সওয়াব লিখে দেয়। আর বান্দা যদি 1000 বারও নিয়ত করে যে আমি একটা গুনাহ করব, আল্লাহ আরহামুর রাহিমিন 1000 বার যদি বান্দা নিয়ত করে যে আমি গুনাহ করব কিন্তু করা শুরু করে নাই, 1000 বার নিয়ত করলেও ফেরেশতারা আমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ লিখবে। ওই সময় গুনাহ লিখবে যখন আমরা গুনাহ করা শুরু করে দিব। এজন্য আল্লাহ আরহামুর রাহিমিন আমরা খুব ইবাদতের দিকে আগাবো, আমলের দিকে আমরা আগাইব। এই যে আমরা আমলে বসে আছি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের অন্তরের মধ্যে নূর পয়দা হইতেছে। হাদিসের মধ্যে আসছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে আল্লাহ বলেন যে বান্দা যখন কিয়ামতের দিন উঠবে তার কোনো আলো থাকবে না, টর্চ লাইট থাকবে না, কারেন্টের কোনো লাইট থাকবে না, কিছু নাই, ওইখানে কোন আলো থাকবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন ওই সময় আমার কমায় দাও, ওই সময় আমার খাস বান্দা যারা ঈমানদার, যারা ঈমানকে নিয়ে চলছে, যারা আমলকে নিয়ে চলছে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন তারা দেখবে তাদের উপরে ডাইনে বামে সব দিক থেকে আল্লাহ তাআলা নূর সেট করে দিবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি কিয়ামতের দিন মোমেন মোমেনাত আমার পুরুষ বান্দা মহিলা বান্দি তাদের সামনে পিছনে ডাইনে বামে আপনি দেখবেন তাদের সাথে নূর চলতেছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেন আমার নেককার বান্দা ঈমানদার বান্দাদের ডাইনে বামে তারা কিয়ামতের দিন দেখবে তারা হাঁটতেছে, তাদের সাথে সাথে আলো হাঁটতেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দাদের মধ্যে যারা আম্বিয়া ইকরাম আর এই নবীদের যারা অনুসরণ করছে তাদেরকে আমি বেইজ্জত করব না, আমি নবীদেরকেও বেইজ্জত করব না। নবীদের পিছনে নবীদের অনুসরণ যারা করছে, আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, যারা নবীদের সাথে চলছে, নবীদের অনুসরণ করছে, নবীদেরকে তো আল্লাহ বেইজ্জত করবেই না। যারা নবীদের অনুসরণ করছে, নবীদের সুন্নতকে দুনিয়া আঁকড়াইয়া ধরছে, আল্লাহ বলেন আমি তাদেরকেও কিয়ামতের দিন বেইজ্জত করব না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেন আমার ওই বান্দা যারা নবী ছিল না কিন্তু নবীদের পিছনে চলছে, আমল করছে, দিন সামনে নিয়ে চলছে, আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন ঘুটঘুটে অন্ধকার কিন্তু তারা দেখবে তাদের ডাইনে বামে সামনে পিছনে শুধু আলো আর আলো। আল্লাহ বলতেছেন যে
ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনেও আলো, পিছনেও আলো, চারদিকে শুধু আলো। তারা কি বলবে? ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই নূর দেখে আল্লাহর বান্দারা যখন দেখবে যে আমরা চারদিক থেকে আলোর দ্বারা বেষ্টিত হয়ে গেছি, আমাদের ডাইনেও আলো, বামেও আলো, এই নূর দেখে আল্লাহর বান্দারা দোয়া করতে থাকবে। কিয়ামতের দিন দোয়া করা শুরু করবে। আমরা তো সময় পেলে দোয়া করি না, অপেক্ষায় থাকি ইমাম সাহেব শুধু দোয়া করুক। ইমাম সাহেব এরকম হাত তুলে কিছুক্ষণ 1 মিনিট দোয়া করে হাত নামায় ফেলে, তারপরে আর আমি দোয়া করি না। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার বান্দারা যখন দেখবে তার ডাইনে বামে নূর চলতেছে, আল্লাহর এই বান্দারা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারা দোয়া করতে থাকবে, আল্লাহ এই নূর তো আপনি সৃষ্টি করে দিয়েছেন, এখানে কোনো টর্চ লাইট নাই, আমাদের সামনে পিছনে নূর, অন্যরা কাফেররা নূর পাইতেছে না, আলো পাইতেছে না। আল্লাহ এই নূর তো আপনি সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ আমাদের এই নূরটাকে আপনি আরো পরিপূর্ণ করে দেন। এজন্য আমাদের কিয়ামতের দিন আমাদের নূর প্রয়োজন হবে, আলো প্রয়োজন হবে। ওই আলো আমরা পাইব কিভাবে? ওই আলো পাওয়ার রাস্তা হলো নবীদের অনুসরণ, দিন মেনে চলা, নবীদের অনুসরণ করা হলো আলো পাওয়ার মাধ্যম। যারা দিন মানে নাই, রসুলকে মানে নাই, সাহাবীদের অনুসরণ করে নাই, দিন মানে নাই, কিয়ামতের দিন তারা আফসোস করবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ বলেন মুনাফিকরা, কাফেররা মোমেনদের ডাইনে বামে যখন নূর দেখবে, মোমেনরা চিৎকার দিয়ে বলবে, দেখো আমরা পুল সিরাত পর্যন্ত যাইতে পারতেছি না, আমরা আলো পাইতেছি না, উনজুরনা, আমাদের দিকে একটু তাকাও, আমাদের দিকে একটু তাকাও, তোমাদের আলো থেকে কিছু অংশ আমাদেরকে দান করো। মোমেনরা তখন কি বলবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। তখন ঈমানদাররা আপনারা বলবেন, মুনাফিকরা, কাফেররা, বড় বড় বাদশারা আপনাদের পিছনে পিছনে দৌড়াবে আর বলবে যে তোমাদের নূর, তোমাদের আলো থেকে আমাকে কিছু আলো দান করো, আমি তো হাঁটতে পারতেছি না। তখন ঈমানদাররা তাদেরকে খোঁচা দিয়া বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যে এই নূর কিন্তু আমরা এখান থেকে অর্জন করি নাই, এই নূর আমরা দুনিয়ার থেকে নিয়ে আসছি। দুনিয়াতে আমরা নামাজ পড়ছি, দুনিয়াতে রোজা রাখছি, দুনিয়াতে আমরা রসুলের সুন্নত মোতাবেক চলছি, আমরা আল্লাহর হুকুম মেনে চলছি, দুনিয়া থেকে আমরা এই নূর আলো নিয়ে আসছি। তোমরা যদি নূর নিতে চাও আবার ফিরে দুনিয়াতে যাও। বলেন, দুনিয়াতে আবার ফিরে আসা সম্ভব হবে? এজন্য এখান থেকেই তো আমাদের নূর, আলো, হেদায়েত সব এখান থেকে নিয়ে যেতে হবে। যে নূর আলো অর্জনের জায়গা হলো দুনিয়া। আখিরাতে গিয়ে কিন্তু আপনি নূর আলো অর্জন করতে পারবেন না, সেখানে গিয়ে আপনি দেখবেন অন্ধকার। এজন্য আমাদের আগাইতে হবে আমলের দিকে। উলামায়ে ইকরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছে, এই যে আমরা আমল করি, আমরা মাঝে মধ্যে আমরা তো গুরুত্বই দিই না। অনেকে বায়াত হইতে আসে, আমরা বলে দেই কালিমা পড়েন, কিছুদিন পরে দেখা করলে জিজ্ঞাসা করলে হুজুর ব্যস্ততা, পড়তে সময় পাই না। অথচ হাঁটতেছি, খেলতেছি, কত সময় আপনি পার করতেছেন। আপনি যদি হাঁটা অবস্থায় পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে একটা জিকির অল্প আধা সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডে আমরা পড়ে ফেললাম। উলামায়ে ইকরাম এই আয়াতের তাফসীরে লেখেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে কিয়ামতের দিন তারা তাদের সামনে আলো দেখতে পাবে।
যারা সাথে সাথে জিকির করবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, এটা কি কষ্ট হয়েছে? উলামায়ে কেরাম লেখেন এই আয়াতের তাফসীরে, যারা আল্লাহু আকবার জিকির করবে তারা কিয়ামতের দিন তাদের ডাইনে নূর দেখতে থাকবে। আর যারা জিকির করবে সুবহানাল্লাহ, 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 আমাদের উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম লেখেন যারা এই সুবহানাল্লাহ গুনগুন শব্দ করে এই সুবহানাল্লাহ পড়তে থাকবে কিয়ামতের দিন তারা তাদের বাম পাশে নূর দেখতে পাবে। আর যারা আরেকটু কষ্ট করে পড়বে আলহামদুলিল্লাহ, 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 উলামায়ে কেরাম লেখেন যারা আলহামদুলিল্লাহ পড়বে তারা তাদের পিছন থেকেও নূর দেখতে থাকবে। আমরা যখন হাঁটি অনেক সময় দেখি ছাত্ররা সামনে দিয়েও লাইট ধরে, ডাইন থেকেও লাইটে ধরে, বাম থেকেও লাইট ধরে, পিছন থেকেও দু একজন লাইট ধরে রাখে, পরে বকা দিয়ে এত লাইট জ্বালায়ও না। এটা দেখে ওই আয়াতের কথা মনে হয়ে যায় যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সামনে দিয়ে দেখবে টর্চ লাইটের চেয়ে শক্তিশালী আলো তাদের সামনে। যারা পড়তে থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়তে থাকবে তারা ডাইন দিক থেকে দেখবে শক্তিশালী টর্চের চেয়ে বড় লাইট, বড় আলো তার সামনে আগাইতেছে। যারা সুবহানাল্লাহ পড়তে থাকবে তারা বাম দিক থেকে আলো দেখতে থাকবে। যারা আলহামদুলিল্লাহ পড়বে তারা পিছন দিক থেকে আলো দেখতে থাকবে। আর উলামায়ে কেরাম লেখে উপর থেকেও, ইমানদারদের উপর থেকেও দেখবে বিশাল আলো। আমরা উপর থেকে দেখি চাঁদের আলো, উপর থেকে দেখি সূর্যের আলো। আল্লাহ উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন যে যারা এইভাবে আল্লাহকে মেনে চলবে, জিকির করবে, ঈমান আনবে, ওই ঈমানের আলোটা সূর্যের মতো উপর থেকে দেওয়া শুরু হবে। এজন্য আমাদের হেদায়েত, নূর, আলো সব অর্জন করতে হবে কোথায় বলেন? না কবরে গিয়ে অর্জন করব? কবরে গিয়ে যদি মনে করি অর্জন করবো, এটা কেমনে? এটা তো ওখানে তো কোনো কাজ আসবে না। ওখানে বেকুফের ওই মোমেনরা যে জবাব দিয়ে দিবে যে ওইখানে যাও, দুনিয়াতে গিয়ে আবার তুমি অর্জন করে আসো। এই জন্য আমরা দুনিয়াতে আমল করতে থাকবো, আমল করে আমরা আমাদের জীবনকে সুন্দর করব, আলোকিত করব, আমরা নূর হাসিল করতে থাকবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু নসিহত করেন। আমরা আমাদের শিক্ষকদের কাছে গেলে এখনো আমরা বলি যে হুজুর আমাকে কিছু নসিহত করেন। আমাদের শিক্ষকরা অনেক বৃদ্ধ হয়ে গেছে, আমরাও দাড়ি পেকে গেছে, আমরা এখনো শিক্ষকদের কাছে গেলে বলি হুজুর আমাদেরকে একটু নসিহত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, আবদার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন, ওসিয়ত করেন। আল্লাহ রাসূল বলেন, ওসিকা বিতাকওয়াল্লাহ, যে হে আবু যর তুমি আমার কাছে ওসিয়ত চাইছো, নসিহত চাইছো, আমি তোমাকে তাকওয়া, আল্লাহকে ভয় করার ওসিয়ত করতেছি। তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নাহু আযয়ানু লিল আমরি কুল্লিহি, যে এই তাকওয়া, আল্লাহকে ভয় করা যে গুণ, এটা তোমার জীবনের যত আমল আছে, যত মুআমালা, যত লেনদেন, যত ধরনের কাজ আছে সব কাজকে সুন্দর করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, জিদ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে আরেকটু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বলছে, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ, হে আবু যর তুমি আমার কাছে নসিহত চাইতেছো, তুমি কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকিরকে আবশ্যক করো। লাভ কি হবে? ফাইন্নাহু লাকা যিকরুন ফিস সামা, হে আবু যর তুমি যদি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির যদি তুমি করতে থাকো, তাহলে আসমানে ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা হতে থাকে। ওয়া নূরুন লাকা ফিল আরদি, তুমি যদি আল্লাহকে স্মরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি, এটা জমিনেই তোমার জন্য নূর হয়ে যাবে। আমি আমার উস্তাদ, আমাদের শিক্ষক, আমি বুখারী শরীফ পড়ছি,
হযরত আল্লামা মুফতি আজম আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি আহমদ শফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। হযরত যখন 96-97 বছর বয়স, ওই সময় আমরা হযরতের কাছে বুখারী পড়ি, মুসলিম শরীফ জিলদে আউয়াল পড়ি। ওই 96-98 বছরেও হযরত নিজের চশমা ছাড়া কিতাব তো পড়াইতে পারতেনই, ছোট ছোট যে টিকা হাসিয়া এটাও পড়াই দিতেন। আরো আশ্চর্যের কাজ করতেন, হযরত চাঁদের আলোতে বসে বসে বুখারী পড়তেন। চোখের নূর আলো শেষ হয়নি। আমাদের সাথী ভাইয়েরা আমরা হযরতকে হুইল চেয়ারে করে উঠাইছি দোতলার মধ্যে, বুখারী পড়াবে। হযরতের চেহারা একরকম দেখছি কোনার রুমের মধ্যে, যেই বুখারীর মুসনদে বুখারী শরীফ কোরআনের মধ্যে হযরতকে বসানো হয়েছে, চেহারার থেকে যেন সূর্যের মতো ঝলক বের হয়। ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদি, যে তুমি তেলাওয়াতে কোরআন করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা, এটা জমিনেই তোমার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এজন্য আমরা জমিনে দুনিয়াতে যতদিন আছি আমরা খুব নূর হাসিল করার চেষ্টা করব, আলো হাসিল করার চেষ্টা করব। যত আমল করব তত আমার জীবনে আলো আসবে, অন্য মানুষ আমার থেকে আলো পেয়ে যাবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, উনি রেল স্টেশনে গেছেন, কিছু হিন্দু দৌড়িয়ে আসছে যে হযরত আপনার চেহারা এত আলোকিত লাগতেছে, আপনি কোন ধরবেন? বলছে আমি মুসলিম। তাহলে আমাদেরকে মুসলমান বানায়। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহকে স্মরণ করেন, তাকওয়া নিয়ে চলেন, আপনার চেহারার মধ্যে, আপনার জীবনের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিবেন। এই গত পরশুদিন একজন ছাত্র আমার কাছে চট্টগ্রামে সে পড়ছে, এখন বড় আলেম হয়ে গেছে, উনি দেখা করতে আসছে, জোর থেকে আমার কাছে আসছে, চট্টগ্রাম বাড়ি। আমাকে একটা কারগুজারি শোনাইলো যে হুজুর, আমি কিছুদিন 2-4 বছর আগে চিল্লায় গেছি, ওই উত্তরবঙ্গে একজন ছেলে হিন্দু, তার সাথে আমার দেখা হয়েছে, এই বড় চুল, সুন্নতে চুলের মতো দেখা যায়, আবার এই দাড়িও রাখছে। এই জন্য তাকে গত সরকার, জালেম সরকার, তাকে 3 বার অ্যারেস্ট করে শিবির মনে করে ধরে নিয়েছে, মনে করছে মুসলমান, শিবির ধরে নিয়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে, কিন্তু সে হিন্দু পরে ছেড়ে দিছে। 3 বার তাকে অ্যারেস্ট করছে। ওই ছেলেটার সাথে দেখা হওয়ার পরে, ছেলেটার সাথে কথার পর্যায়ে সে বলতেছে যে আমি মনে করি মুসলমান মানি খারাপ, খারাপ মানি মুসলমান। এই কথা শুনে তো অনেকে এই কি অবস্থা, মুসলমান মানি খারাপ, খারাপ মানি। আমার এই ছাত্র, উনি এই মাত্র 3-4 দিন আগে আসছে জোর শেষ করে। আমি তাকে রাত্রে মেহমানদারি করছি, পরে আবার চলে গেছে, 500 টাকা ভাড়াও দিয়ে দিচ্ছি, নিতেই চায় না, যে হুজুর আমি তো এখন কামাই, তারপরে জোর করে দিয়ে দিচ্ছি। গাড়ি ভাড়া একটু সিএনজি ভাড়াটা দিয়ে দিলাম, স্টেশনে যাইবা। সে বললো হুজুর আমি তাকে একটানা 10 দিন 1 ঘন্টা করে সময় দিচ্ছি, ডেলি 1 ঘন্টা করে 10 দিন, চিল্লা 40 দিনের আমি 10 দিন সময় দিছি। 10 দিন দেওয়ার পরে আমি তাকে জিজ্ঞাসা করছি, বলো এখন মুসলমান কেমন? তখন এই হিন্দু ছেলেটা আগে যে বলতো যে খারাপ মানি মুসলমান, মুসলমান মানি খারাপ, এই হিন্দু ছেলেটা এই 10 দিনে এই একজন আলেম, একজন মুবাল্লিগ, তাবলীগের সাথীর মাত্র 1 ঘন্টা করে সংস্পর্শে থেকে সে বলতেছে মুসলমান মানি ভালো, ভালো মানি মুসলমান। এই যে একজন আলেম, উনি আমাকে বললো যে আরো 10 দিন সময় দিলাম। তার পিছনে চিল্লা যেহেতু 40 দিন, এই 10 দিনে আমি হেকায়েতে সাহাবা, বাংলায় এটা তর্জমাটা থেকে 3 বার সাহাবীদের ঘটনাগুলি পড়াইছি। এই কিতাবটা 3 বার তাকে পড়ানোর পরে তাকে বলছে এখন বলো তুমি কি চাও? আমি মুসলমান হয়ে যেতে চাই। তাকে সে মুসলমান বানাইছে, নিজের আত্মীয়কে তার কাছে বিবাহ দিছে, চট্টগ্রামে বাসা করে দিছে, এক মাদ্রাসার কোরআন শরীফ পড়াইয়া মাদ্রাসার শিক্ষক বানায় দিছে। একজন তাকওয়াওয়ালা যে কোরআন তেলাওয়াত করে, তার সোহবতে, তার অন্তরের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিচ্ছেন। তার অন্তরে, তার কাছে যাওয়ার পরে ওই যে একজন হিন্দু, সে মুসলমান হয়ে গেছে। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখা হিন্দুরা দৌড়ে আসছে যে হযরত আপনি কোন ধর্মের? এরকম নুরানি চেহারা তো আমরা দেখি নাই। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যখন বলছে আমি মুসলিম, একসাথে 8-10 জন মুসলমান হয়েছে। এই জন্য আমাদের নূর অর্জন করতে হবে, ইবাদতের নূর। যদি আমরা গুনাহে জড়ায়া যাই তাহলে আমাদের জীবন অন্ধকারে ভরপুর হয়ে যাবে।
জীবন হয়ে যাবে অন্ধকার। আমার জীবন থেকে একটা লোক হেদায়েত পাবে না, একজন মানুষ ভালো হবে না, একজন মানুষ আলো পাবে না, পথ পাবে না, যদি আমি নিজে গুনাহে জড়াই। আমার নিজের জীবনই অশান্তির হয়ে যাবে। আজকে আমাদের জীবনের মধ্যে কত মুসিবত, কত ধরনের পেরেশানি, এর মূল কারণ হলো আমাদের অবাধ্যতা। আমরা আল্লাহর হুকুম থেকে সরে গেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের জীবনে বান্দা যত বিপদ তোমরা দেখতেছো এগুলি সব তোমাদের হাতের কামাই। আজকে পেপারে পড়লাম যে 13 দিনের মধ্যে শুধু নরসিংদী জেলার মধ্যে 5 বার ভূমিকম্প হয়ে গেছে। গতকালকে ভূমিকম্প হয়ে গেছে। আমি নিজেও অনুভব করছি, ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি, অনেকে এই পাইলে হালকা ভূমিকম্প হয়েছে। এই যে আমাদের উপরে বিপদ আসতেছে, কোন সময় কত বড় বিপর্যয় চলে আসে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা ঘুমায় যাও, শান্তির বিছানায় ঘুমাও, আর এই ঘুমন্ত অবস্থায় বা ঘুমানোর সময় তোমরা কি মনে করো যে তোমরা আমার আযাব থেকে নিরাপদ হয়ে গেছো? হতে পারে তোমাদের এই ঘুমের মধ্যে আমি আযাব দিয়ে দিই। আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ বলেন, বান্দা তুমি সকালবেলা উঠে খেলাধুলায় লিপ্ত হয়ে যাও, বন্ধুর সাথে আনন্দ উল্লাস করো। তুমি মনে করো আমি তো খেলতেছি, আমার কাছে আযাব মনে হয় আসবে না। আল্লাহ বলেন, বান্দা তুমি খেলা অবস্থায়, বন্ধুর সাথে আনন্দ অবস্থায় নিরাপদ হয়ে যায় অনেক, কিন্তু তোমার উপরে আমি খেলাধুলা করা অবস্থায় আযাব দিয়ে দিতে পারি। এজন্য আমরা নিরাপদ মনে করবো না নিজেকে। যে কোনো সময় আমাদের উপর আল্লাহর আযাব চলে আসতে পারে। আল্লাহ আযাব দেওয়ার জন্য কোন আমির, গরিব, ফকির, মিসকিন, বাদশাহ, প্রজা এটা দেখেন না। অনেক বড় বাদশাহ 60 বৎসর বাদশাহী করছে, তার দিকে কেউ এবার চোখ তুলে তাকাইতে পারেনি। বর্তমানে যারা ফেরাউন সাজে, এই সাজে, সেই সাজে, কিছুটা না কিছু তার সমালোচনা করতে পারে, তার বিরুদ্ধে মিছিল করতে পারে, কিন্তু ফেরাউনের বিরুদ্ধে মিছিল করতে পারে নাই। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন যে ফেরাউন যখন উদ্ধত হয়ে গেল, মুসা আলাইহিস সালামকে সহ সমস্ত ঈমানদারকে, বনি ইসরাইলের সব লোককে হত্যা করে ফেলবে, আল্লাহর আদেশে হযরত মুসা আলাইহিস সালাম রওনা হয়েছে 6 লক্ষ বনি ইসরাইল নিজের উম্মতদেরকে নিয়ে। পথ হারায়া মুসা আলাইহিস সালাম আসলে আল্লাহ আপন কুদরত দেখাবেন। আমরাও দেখি পথ হারায়া অনেক সময় যাই, পথ হারায়া একদিকে চলে গেছি। আমি একদিন ঢাকা গিয়ে পথ হারায়া এক জায়গায় চলে গেছি, ওখানে গিয়ে দেখি যে আমার খুব ঘনিষ্ঠ লোক এখানে বসা। আমাকে এই কি অবস্থা, আমি পথ হারায় এখানে আসছি, এখন তো নাস্তা নিয়ে এসে পড়ছে, খানা নিয়ে এসে পড়ছে, বিছানা করা শুরু করছে, আপনি ঘুমান, আরাম করেন। আমি কই না, আমার খালি গাড়িতে উঠে দিলে চলবে। আমরা পথ হারাইয়া অনেক সময় যাই, আল্লাহ ওইখানেও নিয়ামত দান করে দেন। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ লোক নিয়ে যে ফেরাউন হত্যা করে ফেলবে, ফেরাউনের মতো বাদশাহ শক্তিশালী কেউ নাই, তার দিকে তাকাইতে কেউ পারে না, খোদাই দাবি করে ফেলছে, গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, আল্লাহ ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাওদিল আযীম وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ। আল্লাহ বলেন, যখন মুসা আলাইহিস সালাম ভুলে রাস্তায় করে 6 লক্ষ বনি ইসরাইলের ঈমানদারদেরকে নিয়ে সাগরের, লোহিত সাগরের পারে চলে আসছে। অনেকে ভুলে বলে নীলনদ, নীলনদ না, লোহিত সাগর। লোহিত সাগরের কিনারায় চলে আসছে। পিছে হইল ফেরাউনের দাঙ্গা বাহিনী, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, সবাইকে মেরে ফেলবে। সামনে হলো সাগর। এখন কি করবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ সান্ত্বনা দিছে, মুসা ভয় পেও না, তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়া তুমি সমুদ্রের মধ্যে একটা আঘাত করো। ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর
فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ বলেন আমি মুসাকে আদেশ করছি তুমি ভয় করো না, তুমি তোমার লাঠিটা দিয়া সাগরের মধ্যে আঘাত করো। আল্লাহ বলেন এই সাগরের মধ্যে যখন আঘাত করছে আমি সাগরের মধ্যে 12টা রাস্তা তৈরি করেছি। পানিগুলিকে আমি সরাইয়া দিচ্ছি, সরাইয়া শুধু দেই নাই, এই পানিগুলিকে পাহাড়ের মতো শক্ত করে দাঁড়া করাই দিচ্ছি আর নিচে দিয়ে কার্পেটিং রোড তৈরি করে দিচ্ছি। আল্লাহ বলেন فانفلق فكان كل فرق كالطود العظيم। যে আমি 12টা রাস্তা, 12টা গোত্র ছিল বনী ইসরায়েলের মধ্যে, 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। তাদের মধ্যে আবার যেহেতু ইহুদি একটু বেহুদি না, ওদের মধ্যে তো বেহুদি পনি বেশি, ওদের মধ্যে শয়তানি বেশি। অতীত থেকে ঈমান আনার পরেও তাদের মধ্যে শয়তানি ছিল। ইহুদি জাতি কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জাতি। যখন হারুন আলাইহিস সালাম মারা গেল, মুফাসসিরিনে কেরাম লেখেন ওই সময় হারুন আলাইহিস সালাম কেন মারা গেল, ইহুদিরা নিজেদের নবী মুসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে যে তুমি তোমার ভাইরে মেরে ফেলছো, নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আঘাত করছে, 12 রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আযলাফনা সাম্মাল আখরিন وأنجينا موسى ومن معه أجمعين। আল্লাহ বলেন যে ওইখানে মুসা তো ওই রাস্তা দিয়া কার্পেটিং রোড দিয়া 6 লক্ষ ওনার উম্মতদেরকে নিয়ে উনি পার হয়ে যেতেছেন, সাগরের মাঝখানে চলে গেছেন। আর ফেরাউনের আল্লাহ বলেন ওয়াজলাফনা সাম্মাল আখরিন, ওই জায়গার মধ্যে আমি ফেরাউন তার সদল বলে তাদেরকেও আমি উপস্থিত করে দিয়েছি। কিছু লোক থাকে না চাটুকার, আমাদের নেতা কর্মীদেরকে কিন্তু নষ্ট করে কারা? চাটুকাররা। চাটুকার তারা নেতা কর্মীদের পিছনে পিছনে বিভিন্ন কথা বলে তাদেরকে শেষ করে দেয়, একেবারে জনগণ থেকে বিচ্ছিন্ন পর্যন্ত করে দেয়। নেতা কর্মী এটা বুঝতেও চায় না, তারা মনে করে আমরা খোদা হয়ে গেছি। আমাদের চাটুকাররা যা বলতেছে তাই মনে হয় ঠিক। ফেরাউনের চাটুকাররাও বলতেছে যে খোদাই তো ডাকতো রে, ওরে খোদা ডাকতো, তো ও তো খোদাই দাবি করছে। ফেরাউনকে দেখে বলছে খোদা দেখেন আপনার কত দাম, কত মর্যাদা, আপনি সাগরে আসছেন, আপনার জন্য কার্পেটিং 12টা রোড তৈরি হয়েছে। বলেন কি অবস্থা। হ্যাঁ, যারে আল্লাহ এখানে ডুবাইয়া মারবে তার চাটুকাররা তার পিছনে বলতেছে দেখেন খোদা আপনার জন্য, আপনার সম্মানার্থে এখানে রাস্তা হয়ে গেছে। আল্লাহ যদি কিছু বলেন আসমান থেকে, আরশে আজিম থেকে কি বলবেন যে চাটুকার ফেরাউন তোরা নাইবা দেখ তাদের পরিণতি কি হয়। আল্লাহ বলেন ওয়া আযলাফনা সাম্মাল আখরিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন সুম্মা আগরাকনাল আখরিন। আল্লাহ বলেন আমি ফেরাউনকেও আনলাম, মুসাকে ওই রাস্তা দিয়া কার্পেটিং রোড তৈরি করে দিয়া মুসা আলাইহিস সালামকে 6 লক্ষ উম্মত সহ আমি পার করে দিলাম। আর ফেরাউন যখন নেমে গেল সমুদ্রের মাঝখানে সদল বলে চলে আসলো, আল্লাহ পানিকে আদেশ করছেন দোনো দিক দিয়া মিলে যাও। ফেরাউনকে এই পানির মধ্যে থাপড়ায় আল্লাহ মেরে ফেলছে। তাহলে আমরা যদি দুনিয়াতে নূর অর্জন না করি, গুনাহ থেকে না বাঁচি, আমরা যদি নাফরমানি করতে থাকি, আমরা যদি উদ্ধত হয়ে যাই, বলেন আমাদের সাথে কি আল্লাহ তাআলা আচরণ করতে পারে না? আল্লাহ তাআলা কিন্তু দেখায় দিচ্ছে একটা পুরুষ ফেরাউনকে আল্লাহ তাআলা বেইজ্জত করে, আল্লাহ তাআলা বেইজ্জত যে করছেন এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। আর আমাদের এই জমিনে আল্লাহ তাআলা মহিলা ফেরাউনকে বেইজ্জত করে আমাদেরকে দেখায় দিচ্ছে। রাগ করলেন বলেন, অনেকে রাগ করে ফেলে এটা বললে যে এটা কি অবস্থা হুজুরে, কোন ফেরাউন? মহিলা ফেরাউন। আরেকজনের দোকানে বসে বসে আমার গীবত করে যে হুজুরে আঙ্গ নেত্রী রে, এখনো এর নেত্রী মানে, এটা তো আমার আশ্চর্য লাগে। হাজার হাজার নিষ্পাপ আমাদের অল্প বয়সের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে যে হত্যা করছে, বলেন তাকে নেত্রী মানা যায় না, জালেম বলা হয়। আল্লাহ আমাদেরকে দেখায় দিচ্ছেন যে ফেরাউন পুরুষ হোক বা নারী হোক, পুরুষকেও আল্লাহ তাআলা বেইজ্জত করবে, নারীকেও আল্লাহ বেইজ্জত করবে। ফেরাউন আল্লাহ যেমনই হোক, পুরুষ হইলেও আল্লাহ বেইজ্জত করবেন, নারী হইলেও বেইজ্জত করবেন। এজন্য আমরা আমাদের জীবনের মধ্যে আমরা নেক আমল নিয়ে আসি। আপনি বংশে অনেক বড় একজন বড় আলিমের ছেলে, আপনি অনেক বড় বুজুর্গের ছেলে, অনেক বড় বংশের ছেলে, কিন্তু আপনি গুনাহ করেন, আপনাকে আল্লাহ শেষ করে দিবে।
আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাযিল করছেন। এই ঘটনা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ঈমান কবুল করে নাই। নূহ আলাইহিস সালাম শত শত বছর উনি ছেলেকে বুঝাইছেন। ওই সময় তো হায়াত বেশি পাইত। 850 বছর উনি দাওয়াত দিচ্ছেন ওনার কওমকে। 900-র উপরে বছর উনি হায়াত পাইছেন। হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বলতেছে যে, হে ছেলে, আল্লাহর হুকুম আসছে, যারা অবাধ্য, যারা কাফের, ঈমান আনবে না, তাদেরকে আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ বন্যা দিবে, পানি দিবে। তুমি তাড়াতাড়ি ঈমান কবুল করে ফেলো, তুমি আমার এই নৌকার মধ্যে উঠে যাও। নূহ আলাইহিস সালামের ছেলে তার আকল আল্লাহ নষ্ট করে দিছে। গুনাহ যখন মানুষ করতে থাকে তার ব্রেন আল্লাহ উলঝায় দেয়। তার ব্রেন ঠিক থাকে না, তার দিমাগ ঠিক থাকে না, তার অন্তর নষ্ট হয়ে যায়। নূহ আলাইহিস সালামের ছেলে একজন নবীর সব মুজিজা সে ঘরে থেকে দেখছে। নূহ আলাইহিস সালাম যখন বলছে যে তুমি নৌকার মধ্যে উঠে যাও, সে বলছে নৌকায় উঠার দরকার নাই, আপনার আল্লাহ পানি দিয়ে আমাকে মারতে পারবেন। যে দেখেন আমি 30 হাত লম্বা, ওই যে দেখেন পাহাড় কত উঁচা, আমি যদি পানি উঠে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার ছেলে, আর দেরি করো না, আল্লাহর আযাব, পানি চলে আসবে, ইরকাব মা'ানা, আমাদের সাথে তুমি নৌকায় উঠে যাও। ওই ছেলে কি জবাব দিছে? ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। ছেলেকে যখন দাওয়াত দিছে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, তুমি কাফেরদের সাথে হয়ো না, উঠে যাও। ছেলে তখন জবাব দেয়, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, যে আব্বা আপনি আমাকে পানির ভয় দেখান, আমি কত লম্বা, পাহাড় কত উঁচা, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নিব। তখন নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা ইল্লা মান রাহিমা রাব্বি, যে আজকে আল্লাহর যে আযাব আসবে, হে আমার ছেলে, এই আযাব থেকে পাহাড় না, চাঁদের দেশে গেলেও তুমি বাঁচতে পারবে, কোথাও গিয়ে তুমি বাঁচতে পারবা না। হ্যাঁ, এই কথাটা বুঝাইতেছে, ছেলে বুঝে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ বলেন আমার নবী তাকে বুঝাইতেছে, আর সে বুঝলো না। এই কথা, বাপ হলো এই নৌকার উপরে, ছেলে হলো নিচে। আল্লাহ বলেন হঠাৎ আমি পানি দিয়ে দিছি, বাপ আর ছেলের মাঝখানে পানি হয়ে গেছে পর্দা। এই পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা ছেলেকে হত্যা করে দিয়েছে। তাহলে বোঝা গেল, যদি কোনো ছেলে নবীর ছেলেও হয়, সে যদি নবীর ছেলেও হয়, আর আল্লাহর ব্যাপারে সে যদি ভুল কথা বলে, আল্লাহ তাকে ছাড়বে না, আল্লাহ তাকে বেইজ্জত করে দিবে, আল্লাহ তাকে আযাব দিয়ে দিবে। আজকে এখন এই জমানার মধ্যে কিছু বাউল ফকির অমুক, তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর মুসলমানরা যখন তার প্রতিবাদ করে, কিছু লোক বাউলদের পক্ষে দাঁড়ায় যায়। বলেন তাদের ঈমান আছে কিনা বলেন? যারা বাউলদের পক্ষে, যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলে, গান গেয়ে গেয়ে আল্লাহর বিরুদ্ধে শিরক ছড়ায়, এই যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হতো, প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া হতো। আর এই ব্যক্তির ব্যাপারে যখন উলামায়ে কেরাম বলে, একদল লোক খুব দয়াবান হয়ে তার পক্ষে স্লোগান দেয়। স্লোগান তো দেয় নাই, আসলে মূলত আল্লাহর আযাব তারা নিজের উপরে টেনে আনতেছে। তাদের যদি এটা আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলতেছি, কোনো দলের ব্যাপারে না, কোনো ব্যক্তি যদি এটা বলে, তার সাপোর্ট যদি 10% থাকে, এই কাজ করার পরে আমার ধারণা তার সাপোর্ট 0% চলে আসছে। যেন আমরা আমাদের জীবনের মধ্যে নেক আমল আনবো। কোনো নবীও যদি, নবীর ছেলে যদি নবীর অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে বদ আমলে লিপ্ত হয়, আল্লাহ তাকে আযাব দিয়ে দেন। নবীর স্ত্রী যদি খারাপ আমলে লিপ্ত হয়, এটাও আল্লাহ কোরআনে দেখাইছেন।
হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরকম ভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী দুজন খেয়ানত করছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যে আমার বান্দা, আমার নবী নূহ এবং লূত আলাইহিস সালাম এই দুইজনের স্ত্রী ছিল খেয়ানতকারী। মুফাসসিরিন ইকরাম লিখছেন, নূহ আলাইহিস সালাম যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিত, ওনার স্ত্রী পিছের থেকে বলতো আমার স্বামী পাগল, নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালাম রাত্রেবেলা পরামর্শ করত কিভাবে দ্বীন প্রচার করবে, আর লূত আলাইহিস সালামের স্ত্রী সকালবেলা ওই কাফেরদেরকে বলে দিত যে তোমাদের ব্যাপারে এগুলি এগুলি সে পরামর্শ করতেছে, সে কাফেরদের পক্ষে চলে গেছে। আল্লাহ বলে ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যে আমার এই দুই বান্দি, এই দুইজন মহিলা দুইজন নবীর স্ত্রী ছিল, কিন্তু তারা ভুল পথে আগেছে, এই জন্য আমি তাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করেছি। তাহলে নবীর, যদি নবীর স্ত্রী নবীর ঘরের মহিলাও অসৎ পথে চলে, তাকেও আল্লাহ ছাড় দিবে না, নবীর ছেলেকেও ছাড় দিবে না, আলেমের ছেলেকেও আল্লাহ ছাড় দিবে না, যদি আমরা ভুল পথে চলি। এই জন্য আমরা খুব এগুলি এই জন্য বলতেছি, কোরআনের আয়াত এগুলি, কোরআনে আল্লাহ আমাদেরকে শিক্ষার জন্য বলছেন। ফেরাউনের মতো বাদশাকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, নবীর ছেলেকে আল্লাহ ধ্বংস করছেন, নবীর স্ত্রীকে ধ্বংস করছেন অবাধ্য হওয়ার কারণে। আজকে এখন দাঙ্গাবাজ, চান্দাবাজ আবার বেড়ে গেছে, এখনো আসে নাই, গদি এখনো খালি, এখনো চেয়ার খালি, কিন্তু দাঙ্গাবাজি বেড়ে গেছে, চান্দাবাজি শুরু হয়ে গেছে। অনেকে দাঙ্গাবাজ চান্দাবাজ নিয়ে চলে। আমি কোন দলকে বলতেছি না, আমি যেহেতু কোনো দল করি না, কোন দলের বিরুদ্ধে আমার কথা না। দাঙ্গাবাজ চান্দাবাজ এরা তো দল ছাড়াও হইতে পারে, দল ছাড়া ব্যক্তিরাই তো দাঙ্গা চান্দা বেশি করে। আমি জানি না দলের লোকেরা করে কিনা। দাঙ্গাবাজ চান্দাবাজ আমরা নিয়ে চলি, অনেকে মনে করি চান্দাবাজ দাঙ্গাবাজ এই দাঙ্গা পার্টি মনে হয় আমাকে কামিয়াব করে দিবে। বিলকুল নাই, দাঙ্গা পার্টি নিয়ে চলতো আব্রাহা, খুব শক্তিশালী বাহিনী নিয়ে, খুব খারাপ ক্যাডার বাহিনী নিয়ে চলতো। আল্লাহ তাআলা এই ক্যাডার বাহিনী নিয়ে যারা চলতো, যিনি চলতো, যেই বাদশা, তাকেও আল্লাহ তাআলা নিস্তানাবুদ করে দিয়েছেন। আল্লাহ এক সূরা নাযিল করে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ আপন রাসূলকে ডেকে বলতেছে, হে রাসূল, আপনি কি ওই যে দাঙ্গা পার্টি লয়ে চলতো, বাহিনী লয়ে চলতো, অনেক বড় ক্যাডার বাহিনী নিয়ে চলতো, যে সবাইকে ক্যাডার বাহিনী দিয়া সোজা করে ফেলবে, তার অবস্থা কি হে রাসূল আপনি জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সে হাতি বাহিনী নিয়া, দাঙ্গা বাহিনী নিয়া, ক্যাডার বাহিনী নিয়া আসছিল যে আমার ঘর, আল্লাহর ঘর যে বাইতুল্লাহকে ভেঙে দিবে। আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন, হে রাসূল আপনি দেখেন নাই তার যত চক্রান্ত, তার যত শক্তি, তার ক্যাডার বাহিনীর যত শক্তি সব আমি নিস্তানাবুদ করে দিছি। কিভাবে নিস্তানাবুদ করছি? আল্লাহ বলেন যে আমি অ্যাটম দিয়ে নিস্তানাবুদ করি নাই। এত বড় বাহিনী, এত শক্তিশালী বাহিনী আসছে, তাকে ধ্বংস করার জন্য আমি অ্যাটম আনি নাই, ড্রোন আনি নাই, প্লেন আনি নাই, কোন অন্য কোন সৈন্য সামন্ত আনি নাই। আমি কি আনছি? আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেন, আমি কোন অ্যাটমও আনি নাই, ড্রোনও আনি নাই, আমি চড়ুই পাখির মতো ছোট্ট কিছু পাখি শুধু ছেড়ে দিচ্ছি।
আর তাদের মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর ছিল। তারা এই পাথরগুলি ওই হস্তি বাহিনীর হাতির উপরে, তাদের সৈন্যের উপরে, ক্যাডার বাহিনীর উপরে খালি ছেড়ে দিছে। আল্লাহ বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেন ছোট ছোট এরকম দানার মতো পাথর এই পাখিগুলির মুখে ছিল, এগুলি ছেড়ে দিছে। এতে কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন ওই ক্যাডার বাহিনী, শক্তিশালী বাহিনী, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, হাতির উপরে যারা বসা, হাতি সহ এই ব্যক্তিগুলিকে ওই পাখির দানার দ্বারা আমি ভুসির মতো বানায় ফেলছি। কেউ যদি গুনাহ করে, ক্যাডার বাহিনী দিয়া, শক্তি দিয়ে যদি চায় বিজয় অর্জন করতে, বিজয় তো হবেই না, আব্রাহা বাদশার মতো বেইজ্জত হয়ে যাবে। এই জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলি থেকে আমাদের শিক্ষা, এগুলি কোনো ব্যক্তিকে খোঁচা দেওয়া না, কোনো দলকে খোঁচা দেওয়া না, এগুলি আমাদের নিজের জন্য নসিহত, প্রত্যেকের জন্য এগুলি নসিহত। এই জন্য আমরা গুনাহ ছেড়ে দিব, নাফরমানি ছেড়ে দিব। যত গুনাহের দিকে আমরা যাইব, যত আমরা বদ আমলের দিকে যাইব, তত আমাদের জীবনের মধ্যে খালি অশান্তি, অন্ধকার এসব ভর করতে থাকবে। জীবন অশান্তির হয়ে যাবে। ছেলে অবাধ্য, মেয়ে অবাধ্য, স্ত্রী অবাধ্য হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে না, মেয়ে আপনার কথা শুনবে না, বাপ ছেলের হাতে পিটাই খেয়ে মেরে যাবে। একজন বাপ কিছুদিন আগে আসছে, এখানেই বাড়ি, কাছেই বাড়ি, বলছে হুজুর আমার ছেলে আমাকে এত পিটাইছে, 7 দিন পর্যন্ত আমি বিছানায় শুয়েছি। ছেলের পিটাই খেয়ে বাপ 7 দিন পর্যন্ত বিছানায়। আমি কিছুদিন আগে এই লোকটাকে আমি চিকিৎসা করাইছি। আল্লাহ আমার এখানের ছাত্ররা কিছু টাকা উঠাই দেয়া এই লোকটার চিকিৎসা করছে, এলাকার লোকেরাও সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। এই যে আজকে আমাদের জীবন অন্ধকার, ছেলে অবাধ্য, ছেলের পিটা খেয়ে বাপ মরে যায়, মা মেয়ের হাতে মারা যাইতেছে, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী। বলেন এই সংসারগুলিতে খুব সুখ আছে? অন্ধকার চলে আসছে। কেন? এর মূল কারণ হলো আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বান্দা, জলে স্থলে, তোমার বাড়িতে, তোমার দোকানে, তোমার ব্যবসার কেন্দ্রে, রাষ্ট্রীয় পর্যায়ে যত বিপদ দেখতেছে সেগুলি সব তোমাদের হাতের কামাই। আজকে এতগুলি ডক্টর, যাদের থিসিস, তাদের ডক্টরের ডিগ্রি অনেক বেশি, এতগুলি ডক্টর বসে দেশের মধ্যে কোনো শান্তি আনতে পারেনি, কোনো শান্তি আসে নাই, কোনো জিনিসের দাম কমে নাই, সব জিনিসের দাম ঊর্ধ্বগতিতে। খুন খারাপি, মারামারি, ঝগড়া বিবাদ কিছুই কমে নেই, না কমে গেছে? বলেন প্রতিদিন ব্যাপারে করলে আগের মতোই। আগের মধ্যে একটা শুরু হয়েছে যে একটা জালেমকে আল্লাহ বিদায়ী করছে, কিন্তু আমাদের দেশে শান্তি আসে নাই। এই যে আসে নাই কেন? একজনের মধ্যে অবশ্যই কিছু ঈমান আছে, তাদের আমল থাকতে পারে, কারো কারো ব্যক্তিগতভাবে আমল আছে, তাদের থিসিস আছে, ডক্টরেট আছে, কিন্তু আল্লাহকে তারা চিনে না, তারা আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলের সুন্নাহ তাদের মধ্যে নাই, যার কারণে তাদের দ্বারা সফলতা আসতেছে না, বিফলতা আসতেছে, বিফল হয়ে যাইতেছে। তাদের থিসিস, তাদের এই ডক্টরেট ডিগ্রি, তাদের এই জ্ঞান সব কিছু তারা প্রয়োগ করে দেশের মধ্যে শান্তি আনতে পারতেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আব্দুল্লাহ বিন ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনারাও দেশ পরিচালনা করছে। কোনো থিসিস করে নাই, ডক্টরেট করে নাই, কোনো কিছু করে নাই, শুধু কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ইনসাফের সাথে দেশ পরিচালনা করছে। পিঠের মধ্যে টাকা পয়সা স্বর্ণ নিয়ে তারা গরিব তালাশ করছে, গরিব খুঁজে পাওয়া যায় না, আল্লাহ গর্বত দূর করে দিচ্ছেন, শান্তি আল্লাহ দিয়ে দিচ্ছিলেন। এই জন্য আমরা গুনাহ থেকে তওবা করব। আজকে আমাদের উপরে এত বিপদ, ভূমিকম্প আসতেছে, কিন্তু আমরা গুনাহ ছাড়ি নাই। কিন্তু প্রতিদিন মানুষ মোবাইল করে বলে যে হুজুর কোন বিপদ চলে আসে একটু দোয়া করেন, একটু এই করেন। কালকেও একজন এসে বলতেছে হুজুর একটু সবাই একটু দোয়া করে দেন, আমাদের নরসিংদীর উপরে বিপদ বেশি দেখতেছে।
আমি ওনাকেও বলছি, আমি আমাকেও বলতেছি, সবাইকে বলতেছি আমরা ইস্তেগফার, আমরা তওবা করি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন যে ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। খুব দিলের কান দিয়ে আমরা এই কথাটা শুনবো। আল্লাহ রাসূল বলছেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের উপরে তিনটা বড় বিপদ আসবে। কয়টা বিপদ বলেন? খুব আমরা আমলে নিয়তে শুনি। আল্লাহ রাসূল বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। আমার উম্মতের মধ্যে একটা বড় বিপদ আসবে, জালজালা, খাসফুন, ভূমিকম্প হয়ে, ভূমি ধস হয়ে তারা মাটির নিচে চাপা পড়ে তারা মারা যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার উম্মতের উপরে জালজালা আসবে, ভূমিকম্প আসবে, মাটির ধস নামবে। এই মাটির ধসের মধ্যে চাপা পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত গায়েব হয়ে যাবে। হইতেছে বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম ভূমিকম্প হইতেছে, গ্রাম সে গ্রাম শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন। এক নম্বর বিপদ হলো যে ভূমিকম্প হয়ে মাটির ধস নামবে। মাসখুন, দ্বিতীয় বিপদ হলো চেহারা বিকৃত হয়ে যাবে। এটা বলাটা একটু কঠিন। আমরা হয়তো বা আমাদের এই চর্মচোখে আমরা দেখি, কই ট্রাম্প সাহেবের চেহারা তো পরিবর্তন হয়নি, অমুক লন্ডনের বাদশাহ প্রেসিডেন্টের এত গুনাহ করে, নাফরমান কাফের, তাদের তো চেহারা বানরের মতো শুকরের মতো হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় উলামা ইকরাম লিখছেন যে আল্লাহ রাসূল যে বলছেন শেষ জমানায় কিছু উম্মতের চেহারা বিকৃত হয়ে যাবে, শুকরের মতো, বানরের মতো হয়ে যাবে। এটার অর্থ হলো তার অন্তর শুকর বানরের মতো হয়ে যাবে, তার অন্তর হিংস্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। শুকর যেমন নাপাক, বানর যেমন নাপাক, তার অন্তর এরকম হিংস্র নাপাক হয়ে যাবে। ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন। অথবা এটা হলো, এটা আমরা দেখি না, আল্লাহর খাস বান্দারা এটা দেখেন। আল্লাহর খাস বান্দাদেরকে দেখার ক্ষমতা আল্লাহ দান করছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে, চোখের গুনাহ করে, নারীর দিকে তাকিয়ে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে দেখা মাত্র বলছে, কি হইল আল্লাহর বান্দাদের চোখের গুনাহ করে আমাদের কাছে আসে? অথচ এই যুবককে উনি আগে আর দেখে নাই। সে যে চোখ দিয়ে নারীদেরকে দেখছে, খারাপ দৃশ্য দেখছে, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার চোখের মধ্যে আল্লাহ ভাসায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন এই উম্মতের কিছু ব্যক্তিদের চেহারা শুকরের মতো হয়ে যাবে, বানরের মতো হয়ে যাবে, কিন্তু এটা দেখবে আল্লাহর খাস বান্দা। আমাদের দেওবন্দের একজন বড় মুরব্বী, উনি হাঁটতেছিলেন বাজার দিয়ে, ওই সময় একজন যুবককে দেখে বলছে, আহমদ, ওই যুবকের নাম ছিল আহমদ, যে তুমি মানুষ কোথায় আমাকে একটু বলে দাও। ওই যুবক বলছে, হুজুর এই যে বাজার ভর্তি মানুষ। আবার জিজ্ঞাসা করছে, হ্যাঁ যুবক, মানুষ কোথায় আমাকে একটু বলে দাও। যে বলতেছে, হুজুর এই যে বাজার ভর্তি মানুষ। তৃতীয়বার বলছে, মানুষ কোথায় আমাকে দেখাও। ওই যুবক রাগ হয়ে গেছে যে হুজুর আপনার মাথা নষ্ট হয়েছে নাকি? তিনবার পেলাম আপনার এই মানুষ, এই যে মানুষ, এই যে মানুষ। এই যুবক রাগ হয়ে গেছে, মনে করছে বৃদ্ধ মানুষ মনে হয় পাগল হয়ে গেছে, হ্যাঁ, ওনার হুজুরের মতো বয়স হয়ে গেছে, তা মনে করছে পাগল মনে হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। ওই বৃদ্ধ যখন দেখছে যুবক রাগ হয়ে যেতেছে, ওনার মাথার এই রুমালটা ওই যুবকের মাথার মধ্যে পরায় দিছে। পরানোর সাথে সাথে যুবক ফিট হয়ে চিৎকার দিয়ে ফিট হয়ে পড়ে। একটু পরে যখন হুঁশ আসছে, যুবক ওই বৃদ্ধ বুজুর্গ তো চলে গেছে, যুবকরে মাথায় পানি দেওয়ার পরে যখন হুঁশ আসছে, জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার? বলছে, আমি তো ওই আল্লাহর ওলির উপরে রাগ হয়েছিলাম, মনে করছিলাম উনি মনে হয় পাগল হয়ে গেছে। বলছে, মানুষ কোথায়, মানুষ কোথায়? আমি তো এই যে বাজার ভর্তি মানুষ। উনি যখন ওনার রুমালটা আমার মাথায় পরায় দিছে, আমি বাজারে আর একটা মানুষ দেখি নাই, কাউকে শুকরের আকৃতিতে, কাউকে বানরের আকৃতিতে দেখছি। আল্লাহ রাসূল যে বলছেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, এই উম্মতের মধ্যে ভূমিকম্প আসবে, এই উম্মতের চেহারা অনেকের বিকৃত হয়ে যাবে। আর কাসফুন, এই উম্মতের অনেকের উপরে শিলাবৃষ্টি, পাথর বৃষ্টি হবে। একজন সাহাবী প্রশ্ন করছে, মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই আযাবগুলি কবে আসবে, কোন দিন আসবে, কখন আসবে? আল্লাহ রাসূল তিনটা গুনাহের কথা বলছেন। আমরা শুনবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো এগুলির উপরে, এই গুনাহগুলি ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা যাহারাতিল কাইনাত ওয়াল মাআযিফ ওয়া শুরিবাতিল খুমুর।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যখন তিনটা গুনাহ বেড়ে যাবে, একটা হলো গায়িকা নারী যখন বেড়ে যাবে, গান গানেওয়ালা গায়িকা নারী যখন বেড়ে যাবে, নারী গায়িকা যখন বেড়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা এই ভূমিকম্প আর চেহারা বিকৃত হয়ে যাওয়া, এরকম ভাবে শিলাবৃষ্টি, পাথর বৃষ্টির আযাব দিবে। বলেন গায়িকা নারী নাই নাকি আমাদের দেশে? সবার মোবাইলে এখন গায়িকা নারী। মনে হয় গায়কের গান শোনাও হারাম, বাদ্যযন্ত্রের সাথে যে কোনো গান হবে সেটাই হারাম। এটাকে যদি কেউ হালাল বলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বাদ্যযন্ত্র সহকারে আপনি যে গানটা শুনতেছেন, এটা যদি আপনি হারাম মনে করে শোনেন আপনার কবিরা গুনাহ হবে, আর যদি হালাল মনে করে, জায়েজ মনে করে শোনেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইযা যাহারাতিল কায়নাত, এক নাম্বার গুনাহ হলো যখন গায়িকা নারী বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে। বাদ্যযন্ত্র কমে গেছে না বেড়ে গেছে? অনেকের মোবাইলের রিংটোনটাও বাদ্যযন্ত্র। ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, আর যখন নেশা বেড়ে যাবে। নেশা কমে গেছে মনে হয়? গ্রামে হাঁটা যায় না, রাত্রেবেলা হাঁটা যায় না, সারা রাত্র নেশাখোরদের বিচরণ। এখানেই কাছেই বাড়ি, নেশার টাকা পায় নাই, এজন্য মাকে উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন যখন এই তিন গুনাহ বেড়ে যাবে, গায়িকা নারী বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, আর যখন শরাব, মদ পান করা, নেশা যখন বেড়ে যাবে, তখনই আল্লাহ তাআলা ওই তিনটা আযাব বেশি করে দিবেন। একটা হলো ভূমিকম্পের আযাব, আরেকটা হলো চেহারা বিকৃত হয়ে যাওয়ার আযাব, আরেকটা হলো উপর থেকে পাথর বর্ষণের আযাব। বলেন এই তিনও গুনাহ কি বেশি বেড়ে যায় না কমে গেছে? এই তিনও গুনাহ বেড়ে গেছে। আজকের থেকে আমরা এখানে বসে যারা আসছি, আমরা নিয়ত করি আর কোনো গান শুনবো না। কেটে পারবো? আমরা হাত তুলি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে গান থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা এই যে আযাব আসতেছে, কোন সময় বড় ভূমিকম্প হয় আল্লাহই মালুম। এখন আমরা বাঁচবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনটা আমল শিক্ষা দিয়েছেন। বিপদ থেকে, আযাব থেকে বাঁচার তিনটা আমল হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় অনেক riwayতের মধ্যে আসছে। এক নম্বর আমল হলো ইস্তিগফার। এক নম্বর আমল ইস্তিগফার। আল্লাহ রাসূল বলেন মান লাজিমা ইস্তিগফার ফাকাদ জাআলাল্লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা। যে সব বিপদ থেকে, সব মুসিবত থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে যে ইস্তিগফার করবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার বান্দারা যখন ইস্তিগফার করবে, ইস্তিগফারকারী বান্দা যদি জমিনে থাকে, তার উসিলায় আমি আযাবকে বন্ধ করে দেব। এজন্য আমরা ইস্তিগফার করব, গুনগুন করে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল শিক্ষা দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন এই যে আমার বান্দা ইউনূস, সে মাছের পেটে যখন আটকা পড়ছে আর ইস্তিগফার শুরু করছে, আল্লাহ বলেন সে যদি ইস্তিগফার না করত, কিয়ামতের আগ পর্যন্ত সে আর মাছের পেট থেকে বের হইতে পারত না। ইস্তিগফারের উসিলায় আল্লাহ তাআলা ওনাকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা নাজাত দান করেছে। আমরা যদি ইস্তিগফার করতে থাকি, আস্তে আপনি হাঁটতেছেন আর মনে মনে পড়তেছেন আস্তাগফিরুল্লাহ, কেউ দেখে নাই, কেউ শুনতেছে না, কে শুনতেছে? আল্লাহ রাসূল বলেন যে কোন বান্দা যদি গুনগুন করে সে ইস্তিগফার করে, আল্লাহর অন্য বান্দা যারা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর অন্য বান্দা যারা তাসবিহ পড়তেছে, তাদের তাসবিহ কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ অনেক খুশি হয়। কিন্তু যে গুনাহের কথা মনে করে আস্তাগফিরুল্লাহ পড়ে, তার উপর আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এজন্য আমরা ইস্তিগফার করব। এটা হলো প্রথম আমল। খুব বেশি পরিমাণে যদি আমরা বাঁচতে চাই, আমরা ইস্তিগফার করব বেশি পরিমাণে। আমি এখানের ছাত্র, শিক্ষক সবাইকে সবাইকে বলছি ইস্তিগফার বাড়িয়ে দেন। আমাদের উপরে বড় বিপদ দেখতেছি। আল্লাহ তাআলা যদি বিপদে গ্রেফতার করে ফেলে, বিপদ আযাব দিয়ে দেয়, ওই সময় নেককার আর বদকার নাই, সবাইকে শেষ করে দেয়। বদকারের সাথে নেককারকে শেষ করে দেয়। এজন্য আমরা ইস্তিগফার করব। আর দ্বিতীয় আমল হলো সাদকা। আল্লাহ রাসূল বলেন ইন্না সাদাকা লা তুতফিউ গাযাবার রাব্বি।
কোন কারণে আল্লাহ যদি আমাদের উপরে নারাজ হয়ে যান আর আমরা যদি সদকা করি, আল্লাহ তাআলা নিজের গোসাকে উঠে নেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাযাবার রব। আপনার গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, পিতার সাথে বেয়াদবি হয়ে গেছে, কোনোভাবে আপনি মাপ চাইতে পারেন নাই, পিতা কবরে চলে গেছে, আপনি সদকা করতে থাকেন, আব্বার কবর জিয়ারত করতে থাকেন আর সদকা করতে থাকেন, আল্লাহ যে আপনার উপরে নারাজ হয়েছিল গুনাহের কারণে, এই নারাজি আল্লাহ উঠায়। এই জন্য আমরা সদকা করবো। ইন্নাস সাদাকা লা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতিস সু। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ সদকা করে আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু দান করে না। আপনি হুন্ডা নিয়ে চলতেছেন, যে কোনো সময় আপনি পিছন থেকে আপনাকে ট্রাক চাপা দিতে পারে, উপর থেকে কিছু পড়ে আপনি মারা যাইতে পারেন, কিন্তু আপনি যদি সদকা করেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু, হঠাৎ করে যে মৃত্যু, কলিমা পড়তে পারে না এমন মৃত্যু আল্লাহ দান করবেন। যা শুনলাম, যা বললাম, আল্লাহ তাআলার উপর আমল করার তৌফিক দান করেন। সব গুনাহ থেকে আমরা তওবা করে নিব, আমরা ইস্তিগফার করে নিব। আল্লাহ তাআলার কাছে মনোযোগ দিয়া তওবা বলা হয় 3 কাজের নাম। অতীত গুনাহের উপরে লজ্জিত হয়ে যাওয়া, অতীত গুনাহের উপরে লজ্জিত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা, এই 3 কাজের নাম হলো তওবা। কেউ যে এই 3টা কাজ করে ফেলে, যে আমি অতীত গুনাহ করে ফেলছি, আমি লজ্জিত, আপনি মনে মনে লজ্জিত হয়ে আপনি অনুতপ্ত হলেন, আর আপনি বর্তমানে নিয়ত করলেন যে আমি আর গুনাহ করব না, আমি গুনাহ ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না। এই 3 কাজ যদি আপনি করে নেন, আপনার তওবা কবুল হয়ে গেছে। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা এই তওবার বরকতে সব গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে ভরপুর কবুল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। আমাদের মধ্যে যিনিরা অসুস্থ, আল্লাহ তাআলা ওনাদেরকে সেহত ও আফিয়ত দান করে দেন। একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, দেশের একেবারে উপর পর্যায়ের নাগরিক থেকে নিয়ে, ব্যক্তি থেকে নিয়ে নিচ পর্যন্ত যারা অসুস্থ আছে, মেডিকেলে আছে, আল্লাহ সবাইকে সেহত আফিয়ত, হায়াতে তাইয়্যিবা দান করে দেন। সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। হেদায়েতের জিন্দেগি সবাইকে আল্লাহ তাআলা দান করে দেন। যারা অভাবে আছে, আল্লাহ সবার রিজিকের অভাব দূর করে দেন। সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সারা বিশ্বের মুসলমানদের উপর রহম ফরমান, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম ফরমান। আল্লাহ তাআলা কাফের, মুশরিকের সব চক্রান্তকে আল্লাহ ধূলিসাৎ করে দেন। আল্লাহ তাআলা ভারতের, হিন্দুস্তান মুসলমানদের উপর রহম ফরমান, কাশ্মীরের মুসলমানদের উপর রহম ফরমান, রোহিঙ্গা মুসলমানদের উপর রহম ফরমান। সারা বিশ্বের কওমি দ্বীনি দারাগুলিকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।